আমি তোমাদেরকে করে দেখাবো ভোলা মাছের তেল ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তো লক্ষ্মীর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে। সেই জন্যে মাছ আমি কেটে কুটে মানে সব কিছু বেটে বুটে নিয়ে চলে এসেছি। বেশি দেরি হয়ে গেলে মাছটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যে মাছটা আমি আগে কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে। দেখো ভোলা মাছের তেল ঝালের জন্যে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই তোমাদেরকে আমি ভোলা মাছটা দেখিয়ে দিই। দেখো ভোলা মাছটা খুব বড় নয়, মাঝারি সাইজ, কিন্তু ভোলা মাছটা খুব ভালো ভোলা মাছ। এটা মধু ভোলা, এর টেস্ট প্রচুর। যত ভোলা মাছ আছে সবচেয়ে টেস্ট ভালো এই মধু ভোলার, খেতে খুব ভালো লাগে। তাই এই ভোলা মাছ দিয়ে আমি আজকে তোমাদেরকে তেল ঝাল করে দেখাবো। মাছগুলো মোটামুটি খুব বড় না, আবার খুব ছোটও না। একটা আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এদিকে মশলার মধ্যে আছে সর্ষে বাটা, আদা রসুন বাটা, লবণ, চিনি, লঙ্কা, হলুদ আর সর্ষের তেল। আর সর্ষের তেলে তো আমি রান্না করি, তোমরা জানো, কারণ সর্ষের তেলটাই আমাদের বাড়ি পছন্দ করে, সাদা তেলটা অত খেতে পছন্দ করে না। আর লুচি পরোটা হলে ঠিক আছে, কিন্তু এমনি তরকারিতে অত পছন্দ করে না, ওদের নাকি সবার গন্ধ লাগে। তা সেই জন্য সাদা তেলেই ব্যবহার করি না, সর্ষের তেলেই আমি বেশি ব্যবহার করি। চলো প্রথমেই মাছটাকে ভেজে নিই, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর আজকের আমার অনেক দেরি হয়ে গেছে, 12টা প্রায় বাজতে চললো। আমি ভিডিও করতে এসেছি। উনুনটা ধরিয়ে মাছটা আগে ভেজে নেবো। কড়া ভালো করে গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো এরকম ভাবে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। লবণ দেবো। আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি আলুর সঙ্গে। এইবার জল দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটা। ঝাল ফুটে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, এই ভোলা মাছের ঝাল আর সঙ্গে গরম গরম ভাত খুবই ভালো লাগবে। বিশেষ করে রাত্রিবেলা যদি ভোলা মাছের ঝাল আর গরম গরম ভাত থাকে, তাহলে নিমেষে এক থালা ভাত কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারা যাবে না। তোমরা একবার হলেও এরমভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। চলো, আমার রেসিপিটা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিই। মাছ ভাজার থালায় অল্প করে সর্ষের তেল দেবো, দিয়ে মাছের ঝালটা ঢালবো। তেল দিয়ে দিচ্ছি অল্প করে। নোনা মাছে কাঁচা তেলটা ভালো লাগে, কাঁচা তেল দিলে খুব সুন্দর লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।